অর্থাৎ যিনি সঞ্জীব বাবু আছেন, স্নেহধন্য, তাকেও যথেষ্ট সম্মান জানাই। আজকে যে উদ্দেশ্য নিয়ে আজকে আপনারা বসছেন, আমরা বক্তব্য দিচ্ছি বা আমরা বলছি, মূলত হচ্ছে শিক্ষা ব্যবস্থা নিয়ে। আমরা যদি ভাবি যে আমার ছেলেটিকে, আমার মেয়েটিকে স্কুলে পৌঁছে দিলাম, 10টায় পৌঁছে দিলাম, 4টায় ছেলেটি বাড়ি এলো, খাওয়া দাওয়া করে খেলতে গেল, আবার সন্ধ্যাবেলা পড়লো কি না পড়লো আমাদের তা দেখার দরকার নেই, আমরা শুধু টিভি আর সিরিয়াল নিয়ে ব্যস্ত হলেই হবে না, সে হলে হবে না। প্রতিটা গার্ডিয়ান, বিশেষ করে মায়েরা, এখন আমাদেরকে গভর্নমেন্ট অর্ডার করে দিয়েছে প্রতি 3 মাস অন্তর আমাদের গার্ডিয়ান মিটিং গুলো করি। বাবারা হয়তো বিভিন্ন কাজে আসতে পারবে না, কিন্তু আপনারা মায়েদেরকে বলুন যাতে মায়েরা স্কুলে আসুক। মায়েরা স্কুলে এলে ছেলেদের বা ছেলেটি বা মেয়েটির কোথায় সমস্যা টিচারের সঙ্গে আলোচনা করবে, আলোচনা করার পর বাড়ি যেতে হবে, বাড়ি গিয়ে তিনি তার ছেলেটিকে মেয়েটিকে বলবেন। তাছাড়া আমার বিভাসবাবু বা কানুবাবু বলে গেছেন যে আমার ছেলেটি স্কুলে গেছে, কেন পরীক্ষার খাতায় সে 2 এর জায়গায় নাম্বারের একটা প্রশ্ন 2 আছে, সেখানে কেন সে হাফ পেল, আর একজন কেন 1.5 পেল, কেন একজন 2 পেল, আমার কোথায় ভুল? আমাকেই যেতে হবে স্কুলে, আমাকে স্কুলে যেতে হবে। কারণ একটা কথা আমরা জানি, কালি কলম মন লেখে 3 জন, পড়াটা হয় একই ভাবে, ছাত্র শিক্ষক এবং অভিভাবক। আমরা শুধু পড়িয়ে যাব, আপনারা শুনে নেবেন, কেউ না। ছাত্রকেও যেমন পড়তে হবে, টিচারও যেমন পড়াবে, গার্ডিয়ানকেও খোঁজ নিতে হবে যে আমার ছেলেটি আজকে পড়লো কিনা, কোনো সমস্যা হয়েছে, আপনারা স্কুলে আসুন। স্কুলে আসতে তো কোনো গার্ডিয়ানের কোনো বাধা নেই, আসুন। সেম এখানে একই ভাবে কোন প্রশ্নের উত্তর বুঝতে পারছেন, দেখুন আমরা যারা পড়াই স্কুলে, সমস্ত প্রশ্নের উত্তর যে আমরা সঠিকভাবে করতে পারবো এমন কথা নেই। ঘটনাক্রমে বলি, একদিন আমার স্কুলে একটা প্রশ্ন পড়েছে, প্রশ্নটা এরকম ছিল, যাযাবর কাকে বলে। সেখানে লিখেছে, একটি ছেলে লিখেছে যারা ঘুরে বেড়ায় তাদেরকে যাযাবর বলে। আমি দিয়েছি হাফ নাম্বার, 2 নাম্বার ছিল। তার মা আমার কাছে শুনতে এসেছে, 2টো বই নিয়ে বলছে, স্যার এখানে তো লেখা আছে যারা ঘুরে বেড়ায় তাদেরকে বলে যাযাবর, তাহলে আপনি 2 এর জায়গায় হাফ দিয়েছেন কেন? আপনি যে এসেছেন এর জন্য প্রথম সাধুবাদ জানাই আপনাকে। আপনি খাতাটা নিয়ে আমার কাছে শুনতে এসেছেন,